2023 সালের মে মাসের 10 তারিখ। আমাদের সিকিম সফরের আজ পঞ্চম দিন। এখন 10:30 বেজে গেছে। ইয়ুমথাং ছেড়ে যেতে মনটা বেশ ভারী লাগছে, তবে মনের বাসনা কিছুটা হলেও পূর্ণ হয়েছে। আবহাওয়াটা বাদ না সাধলে আরও ভালো লাগতো। আমাদের সামনে এখন দীর্ঘ পথ। এখান থেকে আমাদের সেই চুংথাং হয়ে যেতে হবে লাচেন। আপাতত আমরা আজকের সকালের পথেই ফিরছি। সামনে 26 কিলোমিটার দূরত্বে লাচুং। নেভিগেশনটা আমার পেটে চলছে। চারিপাশে এই সুন্দর জায়গাটা ছেড়ে যাওয়া বেশ কঠিন। একটু এগোতেই রডোডেনড্রনের ছবি তোলার তাগিদে থেমে যেতে হলো। কাছাকাছি আমরা একটু নামছি ছবি তুলবো বলে। যাওয়ার সময় এগোনোর তাড়ায় এইসব সুন্দর জায়গাগুলোতে থামা হয়নি। সত্যি চমৎকার ফুল ফুটে আছে এখানে। দারুণ রডোডেনড্রন উঠেছে এখানে। গাছে গাছ ভর্তি রডোডেনড্রন হয়ে রয়েছে রাস্তার ধারে। এই রডোডেনড্রনের কালারটা আবার একটু আলাদা, অনেক ফুটেছে। বৃষ্টি ধোয়া রডোডেনড্রন, জল পড়ছে বেয়ে বেয়ে। বুড়াস অসাধারণের সৌন্দর্য। এই ফুল থেকে এক ধরনের পানীয় তৈরি হয়, সেটা অবশ্য কোনোদিন খেয়ে দেখিনি। আবার এগোচ্ছি। আকাশে মেঘ হয়ে আছে, ম্লান প্রকৃতি। সামনে সেই খোলা ময়দানের মতো জায়গাটা। আবার থামা হলো। ইয়ুমথাং যাওয়ার সময় এইখানে আমরা একটু পথ ভুল করে ফেলেছিলাম। এবারে থামা হলো ঘাসের ফাঁকে ফাঁকে ফুটে থাকা সুন্দর প্রিমুলাগুলোর আকর্ষণে। সামনে চওড়া উপত্যকার মধ্য দিয়ে বয়ে চলেছে লাচুং নদী। অসংখ্য প্রিমুলা ফুটে আছে, অসংখ্য। আপনার ফোনটা ও, প্রিমুলার এক বংশ প্রিমুলা ফুটে আছে। যেমন সুন্দর তাদের রং, তেমন সুন্দর তাদের গড়ন। চারিদিকে শুধু প্রিমুলা।
হলুদ বুরাস, এক ঝাঁক হলুদ বুরাস। ফোটার অপেক্ষায় এক ঝাঁক বুরাস অনেক। এখানে ওগুলো ফুটবে আস্তে আস্তে, ফোটার প্রস্তুতি চলছে। এতক্ষণ আমরা যেগুলো দেখেছি সেগুলো হয় অরেঞ্জ নালে রেড। এই অনেকক্ষণ পর এক জায়গায় হলুদ রঙের বুরাস দেখতে পেলাম। হলুদ রঙের বুরাসটা বেশ রেয়ার। একটু রোদ এসেছে, তবে আকাশ এখনো ঘোলা। সামনে তুষারাবৃত পাহাড় বেশ চমৎকার দেখাচ্ছে। চেনা পথ ধরে দ্রুত নেমে চলেছি আমরা। সামনে সেনাবাহিনীর সেই ঘাঁটিটা দেখা যাচ্ছে। হালকা যাবেন, হালকা হাত দেবেন, চারিপাশ অসাধারণ। এখানে রাস্তাটা দ্রুত পাক খেয়ে নিচে নামছে। বেশ সুন্দর দেখাচ্ছে পাকদণ্ডিটা। লাচুংয়ের বেশ কাছাকাছি এসে পড়েছি। সামনের গুমটিটাতে আসার সময় আমাদের টাকা দিতে হয়েছিল, এখন সেটা বন্ধ। হালকা যাবো আমরা। টার্ন আছে। হালকা সামনেই লাচুং। আমাদের হোটেলের ঘর থেকে যে সুন্দর ঝর্ণাগুলো দেখেছিলাম তাদের মধ্যে একটার সামনে দিয়ে যাচ্ছি। অনেক উঁচু থেকে ঝাঁপিয়ে নামছে। বেলা 11:15 নাগাদ আমরা লাচুং পৌঁছে গেলাম। লাচুং ছেড়ে আমরা এখন এগোচ্ছি চুংথাংয়ের দিকে। গতকাল আমরা এই পথে এসেছিলাম। আজ তুলনায় আবহাওয়া ভালো, আকাশে একটু নীল দেখা যাচ্ছে। লাচুং থেকে চুংথাং মাত্র 21 কিলোমিটার পথ হলেও রাস্তাটা কিন্তু একটু বিপজ্জনক।
চারপাশের চমৎকার দৃশ্য উপভোগ করতে করতে আমরা ধীরে এগোচ্ছি। রাস্তা সরু এবং প্রচুর বাঁক, তাই দ্রুত এগোনো সম্ভব নয়। এবং তার পাশাপাশি ফুল, আমরা হয়তো একটু ছবি তুলতে নামবো, তো নামা যাক। বৃষ্টির জলে ভিজে কেমন একটা ঘেউ কুত্তার মতো চেহারা হয়েছে, কিন্তু ফুলটার রংটা ভারী সুন্দর। কেমন একটা ঘেউ কুত্তার মতো চেহারা হয়েছে, আর আলোটা নেই বলে দেখতে ভালো লাগছে না, নাহলে ফুলটার গড়নটা খুব সুন্দর ছিল। দেখো, এই ফুলটার কালারটা আবার একটু অন্যরকম, কিন্তু অনেকটা উঁচুতে বলে অতটা হাত যাচ্ছে না। আমরা চুংথাংয়ের কাছে এসে গেছি। সামনে কিছুটা এগোনোর পর এই রাস্তা ছেড়ে আমরা ডান দিকের পথে চলে যাব লাচেনের দিকে। আমরা লাচেনের রাস্তায় সামান্য এগিয়ে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে দাঁড়িয়ে পড়লাম। এখন আমরা তিস্তার ধারে একটু উপরে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা চুংথাংয়ের মধ্যেই বলা চলে। সেখানে তিস্তার উপর ব্যারেজ আছে, তাই তার পিছনে জল আটকে আছে। সুন্দর সবুজ নিস্তরঙ্গ জল, চারপাশে সবুজ ঢাকা পাহাড়। অনেকটা পথ একটানা এসে এখানে বিরতিটা বেশ উপভোগ করছি। দারুণ সুন্দর একটা জায়গা। এই ফুলগুলোকে দেখানোর জন্য এখানে দাঁড়াইনি, দাঁড়ানো হয়েছে নদীটাকে দেখার জন্য। কি অসাধারণ একটা নদী! এই নদীর পাশ দিয়ে আমাদের রাস্তা। এখানে নদীর উপর একটা বাঁধ থাকাতে নদীর জল জমে রয়েছে পান্না সবুজ হয়ে, আর তার ধারে, রাস্তার ধারে ফুটে আছে এইসব ফুলেরা, যাদের দিয়ে আমাদের এই ভিডিওটা শুরু হয়েছিল। আমরা চলতে চলতে চলে দাঁড়িয়ে পড়লাম একটা জায়গায়। দারুণ সুন্দর লাগছিল চারপাশটা। এখানে নদীর উপর একটা সামনে বাঁধ আছে, বাঁধের জন্য নদীর জল জমে আছে এবং জলের রং একেবারে পান্না সবুজ। পাশ দিয়ে চলে গেছে রাস্তা দিয়ে ছুটে চলেছে গাড়ি। নিচে নদীর ধারে বসতি আছে, সম্ভবত সেনাবাহিনীর ক্যাম্পও আছে। এখানে আমরা দেবাংশুদের চেয়ে একটু আগে পৌঁছেছিলাম। অনেকটা সময় এখানে উপভোগ করার পর একটু এগিয়ে আবার দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, ভিডিও তুলছি। দারুণ একটা ঝর্ণা, দারুণ।
ওয়ান ভেহিকেল অ্যাট এ টাইম। এখানে গাড়ি আসছে, আমাদের দাঁড়াতে হবে, একটু দাঁড়াতে হবে এবং চারপাশ। এটা হচ্ছে তিস্তা ব্রিজ। আমাদের পথের বাম দিকে ছিল তিস্তা, এবার সে চলে আসলো আমাদের ডান দিকে। এখানে তিস্তা কিন্তু অনেক সরু, রাস্তা নদীর একেবারে ধারে এসে গেছে। এই পুরো অঞ্চলে সেনাবাহিনীর উপস্থিতি খুব প্রকট। তাদের বিভিন্ন নির্মাণ পুরো অঞ্চল জুড়ে, তাই রাস্তাও বিভিন্ন দিকে চলে গেছে। আমাদের দু একবার ভুল হলো, তবে সেনার নির্দেশ মতো আবার সঠিক রাস্তা ধরে চলেছি। এখন ঘড়ি বলছে 2:15 বাজে। আবহাওয়া ম্লান থাকায় আলোটা কমে এসেছে। এখন আমরা তিস্তা ছেড়ে লাচেন নদীর প্রবাহ পথ ধরেছি। সামনে একটা সুন্দর জলপ্রপাত। এখন 2:45 বাজে। এরপর পরপর সেনার কনভয় থাকায় লাচেন পৌঁছানো পর্যন্ত আর ছবি তোলা যায়নি। 4টে নাগাদ আমরা লাচেন পৌঁছে আগে থেকে ঠিক করে রাখা হোটেলে উঠে পড়লাম।